السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدي والأشرف الأنبياء والمرسلين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليك. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। सलात या रसूल अल्लाह अलैकुम, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सलाम अलैकुम, सलाम आपकी फरकत ने मारा या नबी
কিছু জানে দেখে करीब बईद गायब की खबरें देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह আপনার নূরে पैदा হলো तमामे সংসার কে আসে আপনার মতো এ বিশ্ব বাজার নবীজি আল্লাহ 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدأوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه अल्लाह अल्लाह नबी का घराना ये घराना वराउल वरा है ये घराना वराउल वरा है अल्लाह अल्लाह नबी का घराना ये घराना वराउल वरा है इसमें हसनैन है सैयदा है इसमें हसनैन है फातिमा है इस घराना मुश्किल कुशा है लब पे है तज़किरा पंजतन का फूल में किते हैं समन का ऐसे उनके करम ने नवासा अपनी किस्मत पे दिल जो मुता है अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अज़्ज़ा वजल
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মায়া করে আজ পবিত্র মাহে নূর তথা রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই মুনিবের দরবারে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবার শরীফের মধ্যে অগণিত বেশুমার দরুদ ও সালাম আর নাজরানা পেশ করছি। আমি কোরআনে কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই ধারাবাহিকতায় আল্লাহ আমাকে যদি তৌফিক দান করেন, আমি দুই একটা কথা বলে আপনাদের সামনে থেকে আমি আলোচনা ইতি টানব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথম তার সাধারণ অনুবাদ সূরাতুল হাদীদ পারা নম্বর 27 আয়াত নম্বর 27। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা কাফাইনা আলা আথারিহিম বিরুসুলিনা, আমি তাদের ধারাবাহিকতায় রসুল পাঠিয়েছি। ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, তারই ধারাবাহিকতায় আমি মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকেও পাঠিয়েছি। ওয়া আতাইনাহুল ইনজিল, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে একটি ইনজিল কিতাবও দান করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক রাসূলদেরকে কিছু সহিফা দান করেছেন। তন্মধ্যে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কিতাব নাজিল করেছেন। সেই কিতাব আল্লাহর কোরআন বলছেন সেটার নাম হচ্ছে ইনজিল। সেটার নাম কি? ইনজিল। সূরাতুল হাদীদ আয়াত নম্বর 27 পারা নম্বর 27। এরপরে আল্লাহ আরো বলছেন, وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদের অন্তরে নম্রতা ও দয়া সৃষ্টি করি। কেন? যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে যারা যারা মেনে নিয়েছেন, আল্লাহ বলছেন ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতাও ওয়া রাহমা, আমি তাদের কলবের মধ্যে তারা আমি ঈসাকে মেনে নেওয়ার কারণে আমি নম্রতা এবং ভদ্রতা দয়া দান করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের কথা ঈসা আলাইহিস সালামের কওমের লোকেরা মানার কারণে তাদের কলবে যদি আল্লাহ নম্রতা, ভদ্রতা এবং দয়া উদারতা যদি দান করতে পারেন, তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ চাইলে আমাদের কলবেও রহমত, দয়া, বরকত দান করতে পারেন কি পারেন না? পারেন কি না? অবশ্যই পারেন। এবং আমার আল্লাহ আরো বলছেন, ওয়া রাহবানিয়াতা, যারা সংসার পেলে,
যারা ঘর বাড়ি পেলে, যারা স্ত্রী ছেলে সন্তান সম্পদ সন্ততির মায়া ছেড়ে যারা বৈরাগ্যের জীবন ব্যবস্থাকে বেছে নিয়েছে, যারা পাহাড়ে একাকিত্বভাবে গিয়ে আমি আল্লাহর ধ্যান ধারণা করছে, ইবাদত করছে, যদিও আমি আল্লাহ সংসার ছেড়ে, রাষ্ট্র ছেড়ে, বউ বেটি ছেড়ে, সম্পদ ছেড়ে তাদেরকে আমি একাকিত্ব গিয়ে আমি তাদেরকে বলিনি শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য, ওয়ারাহনাবানিয়াতান, আমি এই কথাটা তাদেরকে বলিনি, কিন্তু ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, এই বেদাতটা তারা নিজেরা চালু করে নিয়েছে, তারা নিজেরা নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছে, তারা নিজেরা নিজেদের মধ্যে ধারণ করে নিয়েছে। এই কাজটি আমি তাদেরকে মা কাতাবনাহা আলাইহিম, যারা সংসার ছেড়ে পাহাড়ের মধ্যে গিয়ে একাকিত্ব ইবাদত করছে আমি তাদেরকে এরকম করতে বলিনি, কিন্তু ইল্লা, আল্লাহ এরপর বলছেন ইল্লা লাগাই দিয়েছেন, শর্ত লাগাই দিয়েছেন, ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ, সেই যাওয়াটা যদি একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সংসার ছেড়ে, রাষ্ট্র ছেড়ে, দেশ ছেড়ে তুমি যে পাহাড়ে চলে গিয়েছো, সেটা যদি কাউকে দেখানোর জন্য না হয়, শুধু একমাত্র রিদওয়ানিল্লাহ আমি আল্লাহকে রাজি করার জন্য হয়, তাহলে তুমি সেটা করতে পারো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেভাবে হযরত সাইয়েদনা শাহজালাল ইয়ামানি মুজাররদি বলা হয়। মুজাররদ বলা হয় কাকে? যিনি বিয়ে শাদী করেন নাই তাকে মুজাররদ বলা হয়। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কি করেন নাই? বিয়ে শাদী করেন নাই। তাহলে আপনি কি সেজন্য বলতে পারবেন উনি জাহান্নামে যাবে? এটা বলতে পারবেন? ওনার হাত ধরে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ইসলাম কায়েম হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার হাত ধরে? হযরত সাইয়েদনা হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, উনি ইয়েমেন থেকে এসেছেন, ইয়েমেনের লোক। উনি বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম কায়েম করেছেন। নিজে বিয়ে শাদী করেন নাই, শুধু কি জন্য? রিদওয়ানিল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দর্শক সালাতুনিয়া अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है, सलात दुनिया रसूल अल्लाह अलैकुम। তাহলে শুধু কি জন্য উনি বিয়ে শাদী সংসার দুনিয়ার মায়া ত্যাগ করেছেন? শুধু একমাত্র কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক তদ্রূপ আল্লাহকে পাওয়ার জন্য নামাজও কাজা করা যায়। তাহলে হুজুর আপনি কোত্থেকে বলতেছেন? আল্লাহকে পাওয়ার জন্য কি নামাজ কাজা করতে হয়? বলছে হ্যাঁ হয়। বলছে কেন? কারণ এটা করে আমার নবী দেখিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা করে কে দেখিয়েছেন? আমার নবী দেখিয়েছেন। কেমনে? যখন আপনি মক্কা শরীফে হজ করতে যাবেন, যারা হাজী সাহেবরা আছেন মক্কা শরীফ যখন হজ করতে যায়, তারা মেনা থেকে মুজদালিফায় আসে, মেনা থেকে মুজদালিফায় আসে, তারা আসর মাগরিব একসাথে নামাজ পড়ে। কি দুই রাকাত নামাজ, দুই ওয়াক্ত নামাজ কি করে পড়ে? একসাথে পড়ে। কিংবা মাগরিব এশা হতে পারে, মাগরিবের সময় একসাথে পড়ে ফেলে। এটা পড়া যায়। কেন? হাজীদের জন্য। কে হে হাজিরা, তোমরা তো আল্লাহকে রাজি করার জন্য গিয়েছো, ইবাদত করার জন্য গিয়েছো, নামাজ পড়ার জন্য গিয়েছো, তাহলে তুমি জোহরের মাগরিবের নামাজ এবং এশারের নামাজ একসাথে কেন আদায় করতেছো? এশারের সময় এশারের নামাজ আদায় করবে, তখন না এশারের ওয়াক্ত ফরজ হবে। বলছেন না না, এখানে ওয়াক্ত চালাইলে হবে না, এটা করে আমার নবী দেখিয়েছেন। সেই জন্য কিয়ামত পর্যন্ত যারা ইসলামের পাঁচটা স্তম্ভ
তন্মধ্যে অন্যতম একটি, সেটা হচ্ছে হজ। হজ করতে গেলে মাগরিব এবং এশা একসাথে আদায় করতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে রিদওয়ানিল্লাহ, আল্লাহকে রাজি করতে গেলে। কাকে রাজি করতে গেলে? আল্লাহকে রাজি করতে গেলে। তাহলে যখন আপনি যখন আল্লাহকে রাজি করতে যাবেন, তাহলে বোঝা যাচ্ছে সেখানে নামাজের ওয়াক্ত হলেও আমরা অনেক সময় বলে থাকি, দেখেন এখানে আজান হচ্ছে, এরা মিছিল করতেছে, এখানে আজান হচ্ছে এরা মিছিল করতেছে, এরা তো সম্পূর্ণ ভৌতবাজি করতেছে, বুয়া করতেছে, এরা তো সব ইসলামকে ধ্বংস করতেছে। নয় নয়, আপনি বুঝেন নাই। ওরা নামাজ ঠিকই আদায় করবে। যারা নামাজ আদায় করবে না তারা মিছিলে গেলেও নামাজ আদায় করবে না। আর যারা নামাজ আদায় করবে তারা ঈদে মিলাদুন নবীতে গেলেও নামাজ আদায় করবে, না গেলেও আদায় করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের খারাপ মাইন্ড আছে, তারা শুধু মানুষদেরকে শুধু শয়তানের মতন ফিন লাগাইয়ে মানুষদেরকে শুধু বিভ্রান্তি সৃষ্টি করে। সেই জন্য অনেক ওয়াইজের বক্তব্য আপনার শোনা নিষেধ। ইউটিউবের মধ্যে যে কোনো বক্তব্য আপনি শুনতে পারবেন না। কারণ শুনলে কি হবে? শুনলে আপনি যখন আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছেন, সেই কথাটা আপনি যখন ইউটিউব থেকে যখন দেখবেন, তখন এখান থেকে আপনার বড় বক্তা অমুক মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়েছে, এখানে বড় বক্তার কথা শুনে আপনার মাথার মধ্যে একটা অসুয়াশা ঢুকে দিবে। তখন আপনি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। আপনি এসে সমাজের ইমামের কাছে, যিনি জানেন না, ফতোয়া জানেন না, ফতোয়াটা তো কিছু জানেন না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, আপনি তার কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবেন, তখন আপনিও মিসগাইড হবেন। যার কাছ থেকে শিখে আপনি আরেকজন থেকে জিজ্ঞাসা করছেন, উনিও মিসগাইড হবে। তখন এলম শূন্য হয়ে যাবে। তখন সমাজের মধ্যে ফিতনা বেড়ে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বাঁচিয়ে রাখুক। সবাই বলুন আমিন। আমরা নিজেরাও জানি যে ইউটিউবের মধ্যে যে সমস্ত বক্তারা আছে, সে সমস্ত বক্তাদের কথা শুনে আমাদের মসজিদের হুজুরের বক্তব্যের সাথে বিতর্কিত হতে পারে, সেটা আমরা জানি। কেন? আমার একটা আইডিওলজি আছে, আমার একটা ধ্যামাক আছে, আমার একটা প্রচার প্রসারের একটা সিস্টেম আছে। কেমন? আমি কার কাছ থেকে জ্ঞান অর্জন করেছি, ওনার মাধ্যমে যার কাছ থেকে এলম অর্জন করেছি, আমি তো সেটাই কোরআন এবং হাদিস থেকে সেটাই প্রকাশ করব। উনি যেখান থেকে শিখছেন উনি ওনারটা প্রকাশ করবে। তখন সাধারণ মানুষ এসে মিসগাইডে পড়ে যাবে। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাব। আল্লাহ বলছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা জানে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা, তারা জানে ওই সমস্ত ব্যক্তির কাছ থেকে, ওই সমস্ত ব্যক্তির ওয়াজ শুনলে সমাজের মধ্যে ফিতনা হতে পারে, সেটা ওই মানুষ জানে। জানার পরেও কিরকম করে জানে? আবনা আহুম, তারা যেভাবে, ইয়ারিফুনা আবনা আহুম, তারা যেভাবে তার সন্তানকে চিনে জানে, ঠিক সেভাবে তারা ওই বক্তার ওয়াজ শুনলেও তারা বিভ্রান্তি হবে সেটাও জানে। কিন্তু তারপরও তারা শুনে, তাদের অন্তরে অসওয়াসা আসার জন্য। তো তখন আমার আল্লাহ বলতেছেন, ফারিকুম মিনহুম লায়াকতুমুল হক ওয়া হুম ইয়ালামুন, তারা জানার পরেও এই সত্যকে গোপন করে। কেন? আমার নবী বলেছেন ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী হবে। সেই জাহান্নামী দলদেরকে তারা সমাজের মধ্যে শয়তানের অসওয়াসাটা তুলে ধরার জন্য তারা সত্যকে জেনে বুঝে গোপন রাখবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা আমি কোরআন থেকে বলতেছি। আপনি এখন হাদিস শরীফে যদি যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিল, ছোট সাহাবী, ইহুদির ছেলে। সেই ইহুদির ছেলে আল্লাহ রাসূলের কি কাজ করতো? আল্লাহ রাসূল যখন তুতু ফেলতো, সেই তুতুর দানিটা সেখানে উনি দানিটা নিত, ওখানে তুতু ফেলতো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে সেখানে যদি মঞ্জিল করতেন, থামতেন, সেই জুতাটা ওনার হাতের মধ্যে এরকম করে রাখতেন, হাতের মধ্যে রাখতেন। আল্লাহ রাসূলের ওই ছোট সাহাবীটা, ইহুদির ছেলে, সেই সাহাবীটা রসুল যখন কোথাও যেত, রসুলের সাথে সাথে পিকদানি নিয়ে হাঁটতো। যখন রসুল তুতু ফেলতেন সেখানে ফেলতেন, ফেলার পরে জুতা যদি নিয়ে যদি কোথাও বসে, কোনো মসজিদে বা কোথাও যদি যেতেন, সেই জুতাগুলো মাটি থেকে নিয়ে নিজের বুকের মধ্যে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন ইহুদির ছেলে আমার নবীকে কেমন করে মহব্বত করে দেখেন। উনি কিন্তু মুসলমান হয়নি। উনি বুকে নিয়ে যখন বসে থাকতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসলে আবার ওই এখান থেকে ওনার বুক থেকে জুতাটা খুলে দিতেন, মুছে দিতেন, আল্লাহ রাসূল পড়তেন। এরকম প্রায় ৩-৪ বছর ৫ বছর হবে। এরকম করার পরে একদিন দেখা যাচ্ছে ওই ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে না। আমার রাসূল জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবীরা,
আমি একটা ছেলে, ইহুদির একটা ছেলে, ছোট বাচ্চা, যিনি আমার জুতা বহন করত, আমার পিকদানি বহন করত, সেই ছেলেটা কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর নিয়ে দেখেছি ওই ছেলেটা অসুস্থ। ওই ছেলেটা কি অসুস্থ, ঘর থেকে বের হতে পারছে না। বলছে তো তোমরা আমাকে জানাওনি কেন? ওই ছেলে যে অসুস্থ, তোমরা আমাকে জানাওনি কেন? সব বাদ, আগে ওই যেই ছেলে 4-5 বছর ধরে আমার জুতা বহন করেছে, আমি সেই ছেলের ঘরে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বানাইয়ে তুনাইয়ে কথা না, এগুলো স্পষ্ট হাদিসের সহি হাদিস। আর আমরা যখন সহি হাদিস যখন বলি, তখন বাতেলরা যখন শুনে, তখন তারা বলে যে দেখেন এগুলো সব বানাইয়ে কথা, এগুলো ইসরায়েলি রেওয়ায়াত, এগুলো সব বুয়া রেওয়ায়াত। যখন ওদের পক্ষে যখন হাদিস আছে, তখন সেটা তুলে ধরে। আর আমাদের পক্ষে যখন হাদিস আছে, সেটা বলে দুর্বল, সেটা বলে জয়ীফ, সেটা বলে নাই, কোথাও নাই। আপনারা কোনোদিন এই কথাটা কোনো আলেমের মুখে শুনেছেন? শুনবেন না তো, কারণ মহব্বতের কথা তারা বলবে না। কারণ মহব্বতের কথা বললে তো অন্তরের মহব্বত ফায়দা হবে। মহব্বত যখন ফায়দা হবে, তখন সে রসুলের আশেক হয়ে যাবে। রসুলের যখন আশেক হয়ে যাবে, সে তো অবশ্যই নামাজ পড়বে। তখন এখন আমরা করি কি, আমরা বাহ্যিক কথাটা বলি, আসল কথাটা আর বলি না। তখন মানুষ আর মসজিদ থেকে দূরে চলে যাচ্ছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান দান করুক, সবাই বলুন আমিন। ওই ছেলেটা, ছোট বাচ্চা ছেলেটা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলের ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ইহুদি, হে ইহুদি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই ইহুদি ওই ঘরের মধ্যে বই খুলে তৌরাত কিতাব পড়ছেন। কিসের কিতাব? তাওরাত কিতাব পড়ছিলেন ওই ইহুদি। ওই ছোট ছেলের বাবা, সে ঘরের মধ্যে ইহুদির বাপ, সে তাওরাত কিতাব পড়ছেন। যখন তৌরাত কিতাব পড়ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিলেন ইয়া ইহুদি। তখন সে তাওরাত কিতাব বন্ধ করছে না। তখন যখন ডাক দিল, সে আবার খেয়াল করলো এটা তো মুহাম্মদ আসছে। ওরা তো মুহাম্মদ বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবে না। ওরা মুহাম্মদ আসছে মনে হয়। আবার বলছেন ইয়া ইহুদি। তখন ওই তাওরাত কিতাব বন্ধ করে তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূলের সম্মানে। যখন দাঁড়িয়ে গেলেন, কারণ যখন আল্লাহ রাসূল যখন 3 বার বলতেছেন, নিশ্চয় একবার ডাকছি একটু ছোট করে ডাকছি, মনে হয় শুনবে মনে হয়। আর একবার ডাকছি আর একটু বড় করে ডাকছি, কারণ ঘরে কেউ নাই মনে হয়। আর একবার ডাকছি ঘরের পিছনে মনে হয়, আর একটু জোরে ডাকি। এরকম করে ডাকে কি ডাকে না? এখন আমরা ডাকি, সেটা রসুলের সুন্নত 3 বার ডাকা। তখন ইয়াহুদি যখন ডাক দিল, সে দাঁড়িয়ে গেল, সেই তাওরাত কিতাব রেখে দেওয়ার পরে তখন ওনাকে জিজ্ঞেস করছেন। এখন আমাদের সেইখান থেকে এখন আমরা যদি বলি, অনেকজন আমরা আছে আহলে হাদিস, আমরা যদি বলি হে আহলে হাদিস বা এদিকে আসো, তখন হে তুমি আমাকে আহলে হাদিস কেন বলছো? আমরা যদি কাউকে যদি বলি হে জামাতি ভাই, আপনি জামাত ইসলাম করেন, হে জামাতি ভাই, হে তুমি আমাকে জামাতি কেন বলছো? আমি যদি বলি হে শিবির ভাই, হে শিবির তুমি আমাকে শিবির কেন ডাকছো? আমি বলি হে ওয়াহাবি ভাই, হে তুমি আমাকে ওয়াহাবি কেন ডাকছো? ওয়াহাবি এটা কি আবার? এটা তো একটা নাম। এটা বললে তখন যুগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন এই ইয়াহুদি বলছেন, ইহুদির রাগে কিন্তু উঠে নাই। নয়তো উনি জানে যে এটা রসুল কোনোদিন অন্যায় কাজ করবেন না, এটা উনি জানার পরেও এই ইয়াহুদি যখন বলছেন, ওনার শুনতে খারাপ লাগছেন, সেই জন্য উনি বারবার কোনো ফাল্টাইয়ে বলতেছে কিনা, ইয়াহুদি না বলে যদি অন্য একটা নাম দিত, তখন কিয়ামত পর্যন্ত ইহুদিদেরকে ইহুদি না বলে ওই নামটাই ডাকতো। কারণ সেটা জনাবের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের, সেটা দু জাহানের বাদশা নবীর মুখ থেকে, জবান থেকে বের হবে, সেই জন্য সেই শব্দটা দামি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেটা বলে সেটা দলিল হয়ে যায়। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমাদেরকে যদি বলি হে সুন্নি, হে সুন্নি, হে সুন্নি, কিয়ামত পর্যন্ত যদি ডাকেন, আমরা তত প্রাউড ফিল করি, আমরা তত আনন্দ ফিল করি। কিন্তু যত বাতিল আছে তাদের নাম ধরে ডাকলে তাদের গা জ্বলে। তো আমার আলা হযরত বলছেন ওদেরকে গালি দিতে হবে না, ওদের নাম যেটা সেটা ধরলে ওদের গা জ্বলা করবে, এমনিও ওদের গা এমনিতেই জ্বলতে থাকবে, ওদেরকে গালি দিতে হবে না। তো যাক, তো যখন এই ইয়াহুদি যখন বলল, তখন বলার পরে তখন উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন, তুমি যে তাওরাত কিতাব পড়ছো, এই তাওরাত কিতাব এটা কার উপরে নাজিল হয়েছে তুমি জানো? বলছে হ্যাঁ জানি। বলছে কার উপর? হয়তো বনী ইসরাইলের একজন নবী ছিলেন, হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। আচ্ছা, তাওরাত কিতাব মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে? বলছে হ্যাঁ। আর তুমি আরেকটা কথা জানো? বলছে কি? আমি কোন নবী জানো? বলছে হ্যাঁ জানি। বলছে আমি কোন নবী বলো তো? উনি বলতেছেন আপনি মুহাম্মদের। আমার উপর কোন কিতাব নাজিল হয়েছে জানো? বলছে হ্যাঁ জানি তো। বলছে কি?
কোরআন, যেটা কোরআন বলে, নতুন কিতাব একটা কোরআন বলে, সে কোরআনেরই। বলছে ও, তুমি তোমার তাওরাত কিতাব বলার সময় তুমি তাওরাত শরীফ বলতেছো, তুমি সুন্দর করে উচ্চারণ করছো, যখন আমার নাম যখন নিচ্ছ তখন তুমি ব্যঙ্গ করে নিচ্ছ, যখন আমার কোরআনের নাম নিচ্ছ তখন তুমি ব্যঙ্গ করে নিচ্ছ, এরকম কেন করছো? তুমি কি জানো এই কোরআনে কি আছে? বলছে কি আছে বলেন তো? আচ্ছা, তুমি যে এই তাওরাত কিতাব পড়ছো, সেখানে কি আমি নবীর প্রশংসা তুমি পড়েছো, তুমি জেনেছো? বলছে না, আমি তো আপনার কোনো প্রশংসা শুনি নাই। বলছে শুনো নাই? বলছে না, আমি না দেখছিলাম তুমি একদিন এক তোমার ফাদরি যেটা ছিল, গির্জার ফাদরি, সেই ফাদরির কাছে গিয়েছিলাম। বলছে হ্যাঁ গিয়েছিলাম। তখন সেখানে আমার খলিফা, যিনি আমার পরে খলিফা হবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। সেখানে তুমি ছিলা না? বলছে হ্যাঁ ছিলাম। সেই তোমার ফাদরি, তোমাকে যে তাওরাত শিখিয়েছে, তোমার ফাদরি, সেই ওনাকে বলছেন যে আজিবু আন্নাকা হারমিক, হে আবু বকর সিদ্দিক, তুমি কি হারাম শরীফ থেকে এসেছো? তোমার ফাদরি, তখন তুমি সামনে ছিলে, মিথ্যা কথা বলবে না। বলছে হ্যাঁ আমি সামনে ছিলাম। তখন আবু বকর সিদ্দিককে বলেছিল, তুমি কি হারাম শরীফ থেকে এসেছো? বলছে হ্যাঁ আমি হারাম শরীফ থেকে এসেছি। বলছে না, আমি হারাম শরীফ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আরেকটা কথা বলো, আহসিবু আন্নাকা কুরাইশিয়া, তুমি কি কুরাইশ বংশ থেকে এসেছো? কুরাইশের পক্ষ থেকে এসেছো? বলছে হ্যাঁ আমি কুরাইশের পক্ষ থেকে এসেছি। আহসিবু আন্নাকা তামিমিয়া, তুমি কি বনি তমিমি গোত্রের লোক? আবু বকর সিদ্দিককে বলছেন ওই খ্রিস্টান পাদ্রী, বলছে হ্যাঁ আমি বনি তমিম গোত্রের লোক। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বনি তমিম গোত্রের লোক, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, আমি তোমার নিদর্শন এরকমই হবে, তুমি এই অবস্থায় এখানেই আসবে। তুমি আর একটা কথা বলো, শাহাবাতান বাতানিকা সৌতিক, তোমার ফ্যাট কুলো, তোমার ফ্যাট কুলো। তখন বলছে কেন আমার ফ্যাট কেন খুলবো? বলছে না তোমার ফ্যাট খুলো। তখন সিদ্দিক আকবর বলতেছেন, বলছে আমার ফ্যাট খুলবো, একটা কারণ আছে, আমার ফ্যাট কেন খুলবো সেটা বলতে হবে। বলছে আমি তাওরাত কিতাবে পড়েছি যে আখিরি জামানার নবী হবেন, তার খলিফা তুমি হবে, তুমি হবে যে তোমার যে স্ট্রাকচার যেগুলো আমি বলেছি সেগুলো সব ঠিক আছে, এখন লাস্ট একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে তোমার ফ্যাটে একটা কালো একটা দাগ আছে, সেই দাগটা যদি দেখি আমি কনফার্ম হয়ে যাব তুমি আখেরি জামানার নবীর উম্মত, তুমি শ্রেষ্ঠ, তুমি সর্বপ্রথম, তুমি প্রথম খলিফা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই কথাটা বলার সাথে সাথে তিনি ফ্যাটটা আলগাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলগানোর সাথে সাথে সেখানে দেখতে পেলেন সৌতিক, যেভাবে কালো বলেছেন সেই কালো রঙের একটা তিল দেখতে পেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন এই তো অবাক হয়ে গেলেন, এই ইহুদি তো অবাক হয়ে গেলেন, বলছেন দেখেন আমি কখন আমার ফাদরির হাতে গিয়ে বায়াত গ্রহণ করেছি, আমার ফাদরি আর আমি কথা বলেছি, সেখানে একটা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন সিদ্দিক আকবর, সেই সিদ্দিক আকবরের সাথে কথা হয়েছিল, আপনি নবী তো সেখানে ছিলেন না, আপনি কিভাবে জানেন? বলছে দেখো যে সিদ্দিক আকবর আমার গোলাম, আমার খলিফা, আমার সব সময় খেদমত করার জন্য যিনি প্রস্তুত, আমার হাতে হাত রেখে সর্বপ্রথম যিনি বায়াত গ্রহণ করেছিলেন, যিনি মেরাজ থেকে এসে সর্বপ্রথম আমি নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, সেই নবীর খলিফার কথা যদি তাওরাত কিতাবে থাকে, আমি নবীর কথা কেমনে তাওরাত কিতাবে থাকবে না? তুমি কেন মিথ্যা বলছো? একটু সত্যিটা বলে দাও না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন সেই তাওরাত কিতাবের লোক, ইহুদি লোক, সে বুঝতে পারলেন যে আসলে উনি যেমন তেমন নবী নয়, আসলে উনি অসাধারণ নবী। তখন ওই ছেলেকে বলছে সর, তুমি এখনো তাওরাত কিতাব পড়ে আমি নবীর গুণকীর্তন তুমি পাও নাই, আমার গোলামের গুণকীর্তন পাও, তুমি কেমন লোক, সরো তুমি এখান থেকে। আমি তোমার ছেলে, যেই ছেলে, তুমি এমন একটা ছেলেকে জন্ম দিয়েছো যেই ছেলে সব সময় নবী মুহাম্মদের জন্য পাগল, আর তুমি এখনো পাগল হইতে পারলা না, তুমি এখনো বুঝলা না। তখন এই কথা বলার পরে তুমি সরো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চার সামনে গেলেন, সামনে যাওয়ার সাথে সাথে দেখতে পেলেন ওই ছোট বাচ্চার আগে আগে রসুল পৌঁছার, ওই খাটের মধ্যে বসার আগে আগে সেখানে ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন এই দৃশ্য দেখে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থ ব্যক্তি ছোট বাচ্চার কপালের মধ্যে হাত রাখলেন। কপালের মধ্যে হাত রাখার পরে
একটু দর্শক সালাতুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম। ওই ছোট বাচ্চার কপালে যখন হাত রাখলেন, কপালে হাত রাখার পরে দেখলেন তার মাও চলে আসছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলমা পড়ার জন্য দাওয়াত দিচ্ছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম যখন বলতে লাগলেন, ওই ছোট 12-13 বছরের বাচ্চা একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার মার চেহারার দিকে তাকায়, আরেকবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে তাকায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তাকানোর পরে তখন ওই ইহুদির তার ছোট বাচ্চার আব্বা জাননি বলছেন, ও আমার আদরের সন্তান, যেই নবী অনেক বছর আগের পুরানো কথা যেখানে উনি উপস্থিত ছিলেন না, সেই কথা যিনি বলে দিতে পারেন, নিশ্চয় উনি আখরি জবানার সত্য নবী হবে। তুমি একটু তার জবানে মিলাইয়া কলমাটা একটু পড়ে মুসলমান হয়ে আমি বাবাকে একটু এহসান করো না। আমি বাবার দিকে কি তাকাচ্ছ? নবী রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমরাও কি একটু চাই আল্লাহ, আমরা যখন নিদানকালে আমাদের যখন আসবে, আমরা যখন সাকারাতের মওতে যখন আমরা শুয়ে থাকবো, ওগো পেয়ারা রসুল, আপনি একটু এসে আমাদেরকে একটু আপনার নূরানি চেহারাটা তাওয়াজ্জু একটু আমাদেরকে দিয়েন, আমরা যেন দুনিয়া এবং আখিরাত দুটোটা যেন ধন্য হতে পারে। একটু জোরে বলুন না আমিন। এই কথা বলার পরে তখন আমার রসুলের হাতে হাত রেখে ওই ছোট বাচ্চা কলমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে ওই ছোট বাচ্চাটা ইন্তেকাল করলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি যেই ছোট বাচ্চা 5-6 বছর আমার রসুলের জুতা বহন করেছে, সেই জুতা বহন করার কারণে এক ইহুদির ছেলে হয়েও তার যদি ঈমান নসিব হতে পারে, আজকে আমরা আল্লাহর ঘর মসজিদে এসেছি আল্লাহ এবং রসুলের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, তাহলে নিশ্চয় আমাদেরও যদি বদনসিব হয় তাহলে তো শেষ। আমাদের যদি খুশনসিব হয় তাহলে একটু নিদানকালে আল্লাহ যেন আমাদের রসুলের মাধ্যমে আমরা যেন আমার রসুলকে দেখে দেখে কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। তো আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেই কথাটা হচ্ছে, হযরতে যে পাক ভারতের মধ্যে যিনি সর্বপ্রথম হাদিস রেওয়ায়েত করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সেটা আমাদের চেয়ে, আমাদের সুন্নির চেয়ে, আমার বদ্দা হাকু যারা আছে আমাদের পাশে, ওনারা বেশি হাদিসগুলা পড়ায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি একদিন ঘুমাইলেন, সময়টা চলে গেছে, যাক এটা অনেক সময় বলবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য এই যে এখানে দেখলাম ফেসবুকের মধ্যে, সেটা না বললে নয়, যেটা আমাদের ভাইয়েরা যারা ঈদে মিলাদুন্নবী করছেন তাদেরকে অতর্কিতভাবে লাঠি ছোটা এনে তাদেরকে যে আঘাত করলো, তাদেরকে যে মারলো, আল্লাহ যেন তাদেরকে বুঝদান করুক। সবাই বলুন আমিন। একটু জোরে বলুন না, সবাই বলুন আমিন। আর যদি তাদেরকে যদি বুঝদান না করে, হেদায়েত দান না করে, আল্লাহ যেন এই সমস্ত বাতিলদেরকে আল্লাহ যেন কিয়ামতের পূর্বে হলো তাদেরকে যেন তাদের কি পরিণতি হবে আল্লাহ আমাদের পৃথিবীর জগৎবাসীকে একটু দেখাইয়ে দেন। সবাই বলুন আমিন। এটা আমি বলতেছি, এটা আমি যেটা বলতেছি যে ঈদে মিলাদুন্নবী এটা কেউ অস্বীকার করে না, সেটা যেটা সত্য, কিন্তু তারা অস্বীকার করে না যে সেটা আমরা বুঝবো কিভাবে, যে আমরা যেভাবে মিলাদুন্নবী পালন করতেছি তারা এখানে এসে সিরাতুন্নবী মাহফিল করে। সিরাতুন্নবীর মাহফিল কেন করবেন? সিরাতুন্নবীর মাহফিল ঠিক আছে, আমরা তো অস্বীকার করছি না, কিন্তু মিলাদুন্নবীর মাহফিল আসলে কেন সিরাতুন্নবীর মাহফিল করেন?
সিরাত শব্দটা কোথায় লাগায় আমার হাক্কুরা সেটাও জানে না। এরা নাকি এত বেশি কোরআন হাদিস পড়ে, এত সহি করে কোরআন শিখে, এত সহি করে হাদিস শরীফ শিখে, কিন্তু ঈদের সিরাত শব্দটা কোথায় লাগায় সেটাও জানে না। নাকি জেনে আল্লাহ যেভাবে বলছেন ইয়ারিফুনা আবনাআহুম কামা ইয়ারিফুনা লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে সত্যকে গোপন করে। এরা যেটা আমার রসুল আমার আল্লাহ যেভাবে কোরআনের মধ্যে সূরাতুল বাকারা 146 নম্বর আয়াতে যেভাবে বলেছেন, আসলেই মনে হয় তারা সিরাত শব্দ কোথায় লাগাবে সেটা নিশ্চয়ই জানে। জানার পরেও তারা বিরোধিতা করে একমাত্র শয়তানকে রাজি করার জন্য। কাকে রাজি করার জন্য? শয়তানকে রাজি করার জন্য। আমরা মিলাদুন নবী এই জন্য করি, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমার আল্লাহ পৃথিবীর সব চাইতে সুপারলেটিভ ডিগ্রি, মানুষ যেভাবে সৃষ্টির শ্রেষ্ঠ, তন্মধ্যে সবচাইতে সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর নবী এবং রসুলগণ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল যাদের শ্রোতা ছিল এবং কনফারেন্সের মধ্যে সবচাইতে বড় বক্তা যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের পেয়ারা রব্বে করিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ওই আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি সমস্ত নবীদেরকে সামনে নিয়ে কনফারেন্স করেছিলাম। সেই কনফারেন্সের মধ্যে আমি আল্লাহ খুদ সভাপতিত্ব দায়িত্ব পালন করে আমার রসুলকে প্রধান বক্তা বানিয়ে আমি সমস্ত নবীর কাছ থেকে, সমস্ত রসুলের কাছ থেকে, সমস্ত মুরসাল নবীদের কাছ থেকে আমি একতাবদ্ধ অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা যদি আমার নবীকে, যদি আমার নবীর শেষ জমানার মধ্যে আসবেন সেটা যদি মেনে নাও, আমি তোমাদেরকে নবুয়ত দান করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় সেটা হচ্ছেন কে? আল্লাহর চেয়ে বড় পৃথিবীতে আর কেউ আছে? আপনারা কি মনে করেন আল্লাহর চেয়ে বড় কেউ আছে? মনে করেন আছে? মনে হয় আসেনি? আল্লাহর চেয়ে বড় যেভাবে কেউ নাই, সৃষ্টির মধ্যে আমার রসুলের চেয়ে বড় কেউ নাই। এরা বলে, বারবার বলতে চায়, আমার রসুল দিন স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন, এখানে আবার এগুলো আবার নতুন করে কি চালু করতেছেন? আরে আপনারা তো জানেন না, আপনারা তো এগুলো কিভাবে জানবেন? আপনারা জানার জন্য সেরকম আলেমের সোহবতে বসতে হয়। আপনারা যখন সেরকম আলেমের সোহবতে বসার জন্য সেরকম আলেমদেরকে যখন দাওয়াত দেওয়া হয়, আপনারা তো আসেন না, আপনাদের বিজি মনে করেন। তারপরেও তো অন্তত পক্ষে এটা খেয়াল করে যে যাওয়ার দরকার, অন্তত পক্ষে যেরকম ওয়াজ করবে করুক। আমার নবীর মাহফিল তো আমি একটু গিয়ে বসি না, ওনারা কি বোঝাতে চায় আমরা একটু জানি না। আপনারা তো আসেন না। আপনারা আমি একা মনে করলে সেটা মনে করেন বলতেছেন এটা হুজুর মনে হয় বাড়ায় বাড়ায় বলতেছে, আমরা বাড়ায় বাড়ায় বলি না। তো যখন এরপরে ওই আমি যেটা বলতে চাচ্ছিলাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি স্বপ্ন দেখছেন যে উনি ঘুমাচ্ছিলেন। ঘুমাতে সময় উনি স্বপ্ন দেখছেন যে উনি মদিনা শরীফের মধ্যে চলে আসছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল যেই ঘরের মধ্যে এসেছেন সেই ঘরের নাম কি আপনারা জানেন? জানেন না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার নবী যেই ঘরের মধ্যে আসছেন সেই ঘরের নাম কি? সৌকুল লাইল। সেই ঘরের নাম কি? সৌকুল লাইল। সেই সৌকুল লাইল আমি বলেছিলাম বাদশাহ হারুনুর রশিদের আম্মাজান সেই সৌকুল লাইল জায়গাকে নিজের টাকা দিয়ে ক্রয় করে সেখানে আমার নবী যেখানে জন্মগ্রহণ করেছেন স্থান, সেই স্থানের মধ্যে আমার নবী যেই দিন সর্বপ্রথম সিজদা অবস্থায় এসেছেন সেই জায়গা বাদশাহ হারুনুর রশিদের আম্মাজানে ক্রয় করে সেখানে মসজিদ বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদটা ভেঙে সেটা লাইব্রেরি করা হয়েছে। সেই লাইব্রেরির মধ্যে বন্দারা, আমার নবীর উম্মতেরা সেখানে যায় ফুইজাদের জন্য। আমার রসুল এখানে জন্মগ্রহণ করেছেন সেটা দেখার জন্য, চুমু খাওয়ার জন্য, একটু 2 রাকাত নামাজ পড়ার জন্য। তখন সৌদি বাদশাহ 1925 সালে সেটা ভাঙি গুঁড়ি করে দিয়ে সবগুলো সদর বদর করে দিয়ে সেখান থেকে বাগার করে এরপরে মদিনা শরীফে গিয়ে মদিনা শরীফের সব মাজার ভেঙে 1926 সালে, আপনি যদি 1926 সালের আগে মানে 1925 সালের মক্কা শরীফ আপনি যদি সার্চ দেন ইউটিউবের মধ্যে, সেখানে দেখবেন সব মাজার চলে আসবে। 1925 সালের আগে আপনি যদি মদিনা শরীফের মাজার সার্চ দেন সেখানে মদিনা শরীফের সব মাজার চলে আসবে। আপনি বলতেছেন বাংলাদেশে মাজার আছে, অন্য কোথাও মাজার নাই। সেই মাজার তো 1926 সালে তো ভেঙে দিয়েছে। আজ থেকে 100 বছর আগে তো সবগুলো ভেঙে দিয়েছে আব্দুল ওয়াহাব নজদির লোকেরা। আপনি মাজার কোথায় পাবেন? তখন সেখানে গিয়ে যাওয়ার পরে নাসির উদ্দিন আলবানীর নেতৃত্বে
যে জামাতের লিডার যেটাকে বলা হয় নাসিরউদ্দিন আলবানী, যাকে সবচেয়ে বেশি জামাতেরা মানে, আপনারা আবার খারাপ মনে করবেন না, সবাই মানে। তো ওনার কিতাব উনি যে লিখছেন, উনি বলতেছেন যে নসরুদ্দীপের মধ্যে উনি বলতেছেন অবশেষে যে সব মক্কা শরীফের সব মাজার ভাঙতে পারছি, অন্ততপক্ষে মানুষকে শিরিক থেকে বাঁচাইছি, মদিনা শরীফের সব মাজার ভাঙতে পারছি, অন্ততপক্ষে মানুষকে শিরিক থেকে বাঁচাইছি, এই রসুল্লাহর রওজাটা যদি ভেঙে দিতে পারতাম সব মানুষকে শিরিক থেকে মুক্ত করতে পারতাম। আপনারা একটু সবাই জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। আমার রসুলের এদিকে, আমার রসুলের নাসিরউদ্দিন আলবানী আমার রসুলের এদিকে লাঠি দেখাইয়ে বলছেন, এরকম আঙুল দেখাইয়ে বলছেন এই মাজারটা যদি আমি ভেঙে দিতে পারতাম মানুষকে শিরিক থেকে মুক্ত করতে পারতাম। সেই কথা সেই নাসিরউদ্দিনের মধ্যে বলেছেন। এবং সে আরও কয়েকজনে বলেছেন, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো যাক, যেটা কিয়ামত পর্যন্ত আমার রসুলের মাজার আছে, সমস্ত পৃথিবীর সমস্ত মাজারগুলো থাকবে। এবং যারা ঈদে মিলাদ নবী কুচ্ছরো টানা করছে, খারাপ মন্তব্য করছে, এরা করতেই থাকবে, কোনো লাভ হবে না। অবশেষে সুন্নিয়ত সব সময় জিন্দা হতা হে, জিন্দা হয়েগা, কিয়ামত পর্যন্ত রহেগা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন সারাকাত কবর আজম।